প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে এমনই দামি একটি ইস্তেগফারের কথা শেয়ার করব। এই ইস্তেগফারটি যদি পড়েন সেটা এতটাই শক্তিশালী, এতটাই কার্যকর, এর ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে 13টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো, ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই ইনশাআল্লাহ আপনি ইস্তেগফার পড়লে যে ফজিলতগুলো পাবেন সেগুলো সহজেই জানতে পারবেন। সর্বপ্রথমে আমি আপনাদেরকে যেই 13টি পুরস্কার আপনি পাবেন সেগুলো সংক্ষেপে বলে দিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহ সেই ইস্তেগফার 2টি লিখে দিব, যেন আপনারা মুখস্থ করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, ইস্তেগফার পাঠ করার কারণে 13টি পুরস্কারের মধ্যে সর্বপ্রথম নম্বর পুরস্কারটি হল, ইস্তেগফার পাঠ করলে আপনার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা অনেকেই ধারণা করি যে আমরা এত বেশি পাপ করেছি, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন? এই চিন্তা থেকে আমরা আরও বেশি গুনাহের দিকে ধাবিত হতে থাকি। অথচ মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, কেউ কোনো গুনাহ হয়ে গেলে যদি তার কাছে ক্ষমা চান, তিনি তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরা যদি কোনো গুনাহ করে ফেলি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে, আর কেউ কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহকে সে ক্ষমাশীল, পরম দয়ালু পাবে। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত নম্বর 110। প্রিয় দর্শক, ইস্তেগফার পাঠের 13টি পুরস্কারের মধ্যে দ্বিতীয় নম্বর পুরস্কারটি হল, ধন সম্পদে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ। দর্শক, এটিও কিন্তু আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাপমুক্ত থাকার অন্যতম মাধ্যম হল ইস্তেগফার। ইস্তেগফারের মাধ্যমে মহান আল্লাহ বান্দাকে পরিশুদ্ধ করেন, ফলে তার রিজিকের অভাবও দূর হয়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং এমন উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। মুস্তাদরাকে হাকিম, হাদিস নম্বর 7677। তাহলে দ্বিতীয় নম্বর পুরস্কারে আমরা পাবো, আমাদের ধন সম্পদে, টাকা পয়সায়, ব্যবসা বাণিজ্যে, পরিবারে আল্লাহ তাআলা বরকত দিবেন ইস্তেগফারের আমল করলে। তারপরে তৃতীয় নম্বর পুরস্কারটি হলো, দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি দূর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের জন্য ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা নিয়মিত করে, আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করে দিবেন যা তার চিন্তার বাইরে। সুনানে নাসাই 3819 নম্বর হাদিস। তাহলে তৃতীয় নম্বর পুরস্কারে আমরা পেলাম, সব দুশ্চিন্তা পেরেশানি দূর হবে এবং সব সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন এবং আল্লাহ তাআলা তাকে জীবিকার ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না, তার চিন্তার বাইরে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর পুরস্কারটি হলো, আযাব গজব থেকে রক্ষা পাওয়া যায়। মানুষের পাপের কারণে যে আযাব ও গজব অবধারিত হয়ে গিয়েছিল তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। অর্থাৎ আপনি একটি পাপ করেছেন, এখন আল্লাহ তাআলা আপনার পাপের কারণে যে আযাব গজব লিখে রেখেছিল সেগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন এই ইস্তেগফারের আমলে। সুবহানাল্লাহ। তারপরে পঞ্চম নম্বর পুরস্কার, বিপদ আপদ, বালা মুসিবত দূর হয়। মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে তাদের পাপের শাস্তি স্বরূপ বিভিন্ন ধরনের বিপদ আপদ ও আযাব দিয়ে থাকেন, কিন্তু তারা যখন ইস্তেগফারে লিপ্ত হয়ে যায় তখন তিনি আযাব উঠিয়ে নেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর আল্লাহ এমনও নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সূরা আনফাল আয়াত নম্বর 33। অতএব কোনো ধরনের বিপদাপদ, বালা মুসিবত দেখা দিলে মুমিনের প্রধান কাজ হলো বেশি বেশি ইস্তেগফার করা, যে ইস্তেগফারটি আমি আজকে আপনাদেরকে বলে দিব। তারপরে ষষ্ঠ নম্বর পুরস্কার, সুসন্তানের মাধ্যমে সাহায্য করবেন। বিয়ের পর সন্তান লাভের জন্য মানুষ অনেক চেষ্টা করে, কেউ মাজারে যায়, কেউ বা পরে ভণ্ডের খপ্পরে, ঈমান হারায়, আবার কেউ অর্থ খোয়ায় কিন্তু সন্তান পায় না। অথচ আল্লাহ তাআলা ইস্তেগফারের বিনিময়ে এমন সুসন্তানের প্রতিশ্রুতি দিচ্ছেন যারা মা বাবার উপকারে আসবে, তাদের সাহায্য সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। দর্শক, সন্তান তো সবারই আছে, কিন্তু সুসন্তান কয়জনের ঘরেই বা আছে? দেখুন প্রিয় দর্শক, ইস্তেগফারের কত দাম। এই চ্যানেলের মধ্যে ইস্তেগফার সম্পর্কিত অনেক ভিডিও আছে। আমি প্রত্যেকটি ভিডিওতে বারবার বলি যে ইস্তেগফার করুন, ইস্তেগফার করুন, কারণ অনেক দামি একটি আমল হলো ইস্তেগফার। সপ্তম নম্বর পুরস্কারটি হলো,
আপনার সম্মান বৃদ্ধি করবেন। বর্তমানে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত ও সম্মানী লোক আছেন যারা সমাজে কাঙ্ক্ষিত মর্যাদা পান না। তারও কারণ হলো ইস্তেগফার। তাই আপনারা ইস্তেগফার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সম্মান বৃদ্ধি করবেন। ৮ম নম্বর পুরস্কার, শক্তি বৃদ্ধি করে দিবেন। বর্তমানে আমরা সর্বক্ষেত্রে দুর্বল। আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করি তাহলে আল্লাহ তাআলা আমাদের শারীরিক শক্তি, অর্থনৈতিক শক্তির সঙ্গে গায়েবী শক্তি যুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে ইস্তেগফার পাঠের ৯ম নম্বর পুরস্কার, মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন হয়। অর্থাৎ ইস্তেগফার পাঠকারী এমন হয়ে যাবেন যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তাআলা তার সাথে সাথে কবুল করবেন। সুবহানাল্লাহ। তারপরে ১০ম নম্বর পুরস্কার, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। অর্থাৎ আপনি যখন ইস্তেগফারের আমল করবেন আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্টি হবেন। ১১ নম্বর পুরস্কার, পরিবারে শান্তি আসে। আমাদের পরিবারের অনেকেরই ভাই ভাই ঝগড়া হয়, পিতামাতার মধ্যে ঝগড়া হয়। ইস্তেগফারকারী যখন ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তখন তার পরিবারের মধ্যে শান্তি আসে, আল্লাহ তাআলা তার পরিবারের মধ্যে শান্তি বর্ষণ করেন। ইস্তেগফার পাঠের ১২ নম্বর পুরস্কার হলো রহমতের বৃষ্টি বর্ষিত হয়। আমাদের যখন বৃষ্টির প্রয়োজন হয়, অনাবৃষ্টি দেখা দেয়, তখন আমাদের উচিত সাথে সাথে তওবা ইস্তেগফার করা। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার পাঠের ১৩ নম্বর পুরস্কার হলো সবশেষে পরকালে জান্নাত লাভ হয়। আপনি যদি ইস্তেগফার আমল করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, কিয়ামতের দিন আপনি জান্নাত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আরো বহু পুরস্কার রয়েছে ইস্তেগফারের, সেগুলো যদি আমি আপনাদেরকে বলতে চাই ভিডিও আরো বড় হয়ে যাবে। তাই আমি এখন সরাসরি আমলে চলে যাব, যে ইস্তেগফারটি পাঠ করলে আপনি উপরোক্ত ফজিলতগুলো পাবেন। সুসংবাদ তার জন্য, আল্লাহ তাআলা সাধারণত তওবা ও ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ এর মাধ্যমে ক্ষমা করেন। পবিত্র কোরআনে আল্লাহ সেই ব্যক্তি সম্পর্কে বলেছেন যে ইস্তেগফার করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সেই সকল লোকদের ভালোবাসেন যারা তওবা করে। সূরা আল বাকারা আয়াত নম্বর ২২২। তওবা করে ফিরে আসলে পূর্বের গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা ফুরকান আয়াত নম্বর ৭০। প্রিয় দর্শক, যখনই স্মরণ হবে এই ইস্তেগফারটি পাঠ করবেন, আর সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটি পাঠ করবেন। এটি গেল একটি ইস্তেগফার। আর সবচেয়ে পাওয়ারফুল গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আপনারা সকাল সন্ধ্যায় পাঠ করবেন। আর সেই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযাম্মি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আপনারা প্রতিনিয়ত এগুলো পাঠ করবেন। সবশেষে প্রিয় দর্শক, আমরা আসুন উক্ত আমলটি করে আল্লাহর দরবার থেকে সকল গুনাহ ক্ষমা করিয়ে নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই ইস্তেগফারের আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিনিয়ত ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। আমিন।